নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। মহালয়ার দিন কিন্তু পড়েছে সর্বপিত্র অমাবস্যা। সূর্যগ্রহণ, মহালয়া, সর্বপিত্র অমাবস্যা, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। তো বুঝতেই পারছেন, এবং চক্ষুদান মায়ের চক্ষুদান, বুঝতেই পারছেন তাহলে কতটা শুভ দিন। মহালয়ার দিন যদি না সম্ভব হয়, তারপরের দিন পড়ছে নবরাত্রি। সেই দিন থেকে শুরু করে দুর্গাপূজা চলাকালীন যদি একটি জিনিস নয়, কয়েকটা জিনিস আমি বলবো, সেগুলো যদি ধারণ করতে পারেন বা মাকে অর্পণ করতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু মোক্ষ লাভের সমান হবে। তো কি করবেন? দুর্গাপূজা চলাকালীন, অর্থাৎ নবরাত্রি শুরু হলো, নবরাত্রি শুরু হওয়া থেকে যদি 108টা একটি পুরো গোটা পদ্ম ফুলের মালা মাকে অর্পণ করতে পারেন, তাহলে আপনার জীবনে উন্নতি আর উন্নতিতে কিন্তু ভরে যাবে। কারণ মায়ের সব থেকে প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। তো মহালয়া থেকে দুর্গাপুজো চলাকালীন একটি 108টি পদ্ম ফুলের মালা কিন্তু মার পায়ের চরণে বা পায়েতে অবশ্যই কিন্তু অর্পণ করুন। আর কি করবেন? রুদ্রাক্ষ। রুদ্রাক্ষকে বলা হয় স্বয়ং শিবের বা স্বয়ং শিবের প্রতীক হচ্ছে রুদ্রাক্ষ। 5মুখী বা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় নবরাত্রির দিনেই শুরু করুন ধারণ করা, যদি না সম্ভব হয় বিজয়া দশমীর আগে অবশ্যই কিন্তু ধারণ করবেন। এতে যাদের স্ট্রেস, ডিপ্রেশন চলছে, যাদের নেগেটিভ সব কিছুতে ভরে যাচ্ছে, সব কিছু কেটে গিয়ে শুধু আপনার জীবনে অপার আশীর্বাদ, মহাদেব দেবাদেবীর কৃপা এবং অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গার কৃপা কিন্তু বর্ষাবে। তাহলে অবশ্যই কিন্তু একটি রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করুন। নবরাত্রি থেকে বিজয়া দশমীর মধ্যে অবশ্যই কিন্তু নবরাত্রির দিন কিনতে পারলে খুব ভালো হয়। একটি শঙ্খ আপনি অবশ্যই আপনার বাড়িতে কিনে নিয়ে আসুন, এবং মা যতদিন ধরিত্রীতে থাকবেন সেই শঙ্খ দিয়ে কিন্তু মাকে আরাধনার কথা চেষ্টা করুন। সেই শঙ্খ দিয়ে, শঙ্খ বাজিয়ে মাকে আরাধনা করার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে? এটাতে আপনার জীবনে অপার ধন দৌলত সম্পত্তিতে কিন্তু ভরে যাবে, অপার সুখ শান্তির মুখ দেখবেন আপনি। এবং মায়ের প্রিয় ফুল বললাম পদ্ম ফুল, যদি পদ্মের বীজ জোগাড় করে মাকে অর্পণ করেন, তাহলে তো কেল্লা ফতে। অবশ্যই কিন্তু এই যে জিনিসগুলো বললাম, এর মধ্যে যে কোনোটা যেটা আপনার সুবিধা সেটা অবশ্যই কিন্তু করুন। যে কোনো একটা দুটা উপায় যে আমি যেগুলো বললাম নবরাত্রি থেকে বিজয়া দশমী পর্যন্ত অবশ্যই করার চেষ্টা করুন। তো আমার মনে হয় ভিডিও খুবই কার্যকর। ভালো লেগেছে ভিডিও তো বেশি বেশি করে ফরওয়ার্ড করুন। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। নমস্কার।